হ্যালো এভরিওয়ান। একদিনের সুন্দরবন ভ্রমণে আমরা কী উপভোগ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমরা এখন আছি মংলা পোর্টে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের সুন্দরবন যাত্রা। প্রথমেই আমরা আমাদের রিসোর্ট থেকে পাঠানো একটি ট্রলারে উঠে পড়লাম। চারদিকে খুবই সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি সুন্দরবনের গহীনে। এক পাশে সুন্দরবনের গ্রাম্য পরিবেশ, অন্যদিকে সুন্দরবনের প্রাকৃতিক জঙ্গল ও পশুর নদীর বয়ে যাওয়া অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের। একটু ভয় ভয় করছিল, তাও দারুণ এক অনুভূতি। প্রায় ১.৫ ঘন্টা ভ্রমণের পরে আমরা সুন্দরবনের দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এবং যে ন্যাচারাল যে ভিউ এবং গোলপাতা বিশেষ আকর্ষণ সুন্দরবনের, সেগুলো আমরা উপভোগ করতে করতে আমাদের রিসোর্টের কাছেই চলে আসছি প্রায়। এবং সবচেয়ে সুন্দর যে বিষয়টা, প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর সংমিশ্রণে আমাদের ঘেঁষা আমাদের রিসোর্টটা হচ্ছে যে ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে নেমে যাব ট্রলার থেকে। তো আমাদের রিসোর্টটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে তৈরি করা, এবং আমাদের রিসোর্টের যে প্রবেশপথ সেটা হচ্ছে যে গোল পাতা দিয়ে তৈরি করা। এই ভিতর দিয়ে আমাদের রুমে যেতে হচ্ছে। তো আমাদের রুমে যাওয়ার পরে আমরা হচ্ছে যে ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব অল্প কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের রুমের সামনের ভিউটা খুবই সুন্দর, যেটা খুবই উপভোগ করার মতো। আমরা দুপুরে খুবই ন্যাচারাল ফুড আমরা অর্ডার করেছিলাম, সেখানে কিছু ন্যাচারাল খাবারই ছিল। আর সবচেয়ে যেটা যে প্রাকৃতিক পরিবেশে এই ধরনের খাবার খুবই উপভোগ এবং হচ্ছে সুস্বাদু। বিকেলে আমাদের যে মূল আকর্ষণ ছিল নৌকা ভ্রমণ। ছোট ডিঙ্গি নৌকাতে আমাদের ভ্রমণটা আমরা সেরে নিলাম। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, আমরা ডিনার করব। ডিনারেও আমরা খুব সিম্পল খাবার রেখেছিলাম আমাদের অর্ডারে। সেখানে লুচি ছিল, চিকেন ফ্রাই ছিল এবং ডাল ভুনা ছিল, এবং রাতের পরিবেশের সাথে খাবারটা খুবই মানানসই। রাতের পরে আমরা সকালে বের হব, তার আগে আমার বউয়ের খুবই শখ হলো সে দোলনা খাবে। সেখানে আমি তাকে হেল্প করলাম, এবং দোলনাটা সে খুবই উপভোগ করেছে আমি যেটা দেখতে পেলাম। আমরা ধীরে ধীরে করমজলের উদ্দেশ্যে বের হব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্রলারে উঠে যাব। আমাদের রিসোর্ট থেকে আমরা করমজলের উদ্দেশ্যে যাচ্ছি, এবং করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। করমজলে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবনের সম্পর্কে পর্যটকদের প্রাথমিক ধারণা দেয়। এর পাশাপাশি এখানে হরিণ, বানর সহ আরও অন্যান্য পশু পাখিও দেখা যায়। তো আমাদের সুন্দরবন ভ্রমণটা ছিল খুবই এক্সাইটিং। তো এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণ। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।